হামজা সমিতকে ছাড়া শক্তিশালী নেপালকে কি রুখতে পারবে বাংলাদেশ? এদিকে মিরপুরের মাঠ নিয়ে গামিনী কাণ্ডে অবাক নতুন কিউরেটর, আর রোহিতের ল্যাম্বরগিনি গাড়ির অদ্ভুত নম্বর প্লেটের রহস্য কি? সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। বাংলাদেশ নেপাল ম্যাচ ঘিরে যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই দলে অনুপস্থিত দুই তারকা ফুটবলার। সাম্প্রতিক পারফরমেন্সে মাঠে ঝলক দেখানো এই শক্ত যুগলকে ছাড়া কেমন হবে কাবরেরার পরিকল্পনা? বিস্তারিত প্রতিবেদনে। হামজা চৌধুরী, সমিত সোমের মতো তারকাদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে দেশের ফুটবল। যে ধারাবাহিকতায় গেল ভুটান সিঙ্গাপুর ম্যাচে ভক্ত সমর্থকদের উন্মাদনা ছাড়িয়েছিল গ্যালারি ছাপিয়ে টিভির পর্দায়ও, যার সবটাই ছিল এই প্রবাসী খেলোয়াড়দের ঘিরে। অথচ নেপালের বিপক্ষে আসন্ন দুই ম্যাচে তাদের ছাড়াই মাঠে নামতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংয়ের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি হিসেবে আগামী 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যে ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে ফেডারেশন, এমনকি দল নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। যদিও আগেই জানা গেছে ক্লাবের ব্যস্ততার কারণে এই দুই ম্যাচে হামজা সমিতের না থাকার কথা। তাই তো এবার প্রশ্ন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা এবং কানাডার লিগে খেলা সমিত সোমকে ছাড়া কেমন করবে বাংলাদেশ? নেপালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী 13 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ক্যাম্প। অনুশীলন চলবে জাতীয় স্টেডিয়ামে। ক্যাম্প শুরুর আগেই সোমবার ঢাকায় ফিরেছেন দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। এসেই তিনি প্রাথমিক দল ঘোষণা করবেন বলে জানা গেছে। এছাড়া বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফুটবলাররা এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যস্ততায় 14 ও 15 আগস্ট ধাপে ধাপে ক্যাম্পে যোগ দেবেন। এশিয়ান কাপের বাছাই পর্বে ভারত ম্যাচে হামজাকে নিয়ে এবং সর্বশেষ সিঙ্গাপুর ম্যাচে হামজার সঙ্গে সমিত ফাহমিদুলকে নিয়ে নজর কাড়া পারফরমেন্স করেও জিততে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। সেখানে আসন্ন নেপাল ম্যাচে তো থাকছেনই না হামজা সমিত। সেক্ষেত্রে কি হবে র্যাঙ্কিংয়ে 8 ধাপ এগিয়ে থাকা নেপালের বিপক্ষে কাবরেরার ছক? তাদের ছাড়াই জিততে পারবে বাংলাদেশ নাকি হারাবে ছন্দ? সেটাই এখন বড় প্রশ্ন। শামীম খান, কালবেলা। মিরপুরের পিচ নিয়ে বিরক্তি প্রকাশে একসময় দর্শকরা মজা করে ডাকতেন ধানক্ষেত নামে। গামিনী যুগের পর নতুন পিচ কিউরেটর মাঠে সত্যি সবজি বাগান দেখেই বনে গেলেন হতবাক। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ খান। পরিত্যক্ত মাঠ হলে এমন দশা মেনে নেওয়া যেত, কিন্তু যে মাঠ আর প্র্যাকটিস ভেন্যু সারাক্ষণই থাকে ব্যস্ত, সেখানে কি করে পুঁইশাকের বাগানের দেখা মেলে? মিরপুর স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা কিভাবে গত 15 বছর দায়িত্ব পালন করেছেন সেটিরই যেন চূড়ান্ত প্রতিফলন। বড় বড় ঘাস, ফুল গাছে আগাছার ছড়াছড়ি, মাঠে ক্ষতিকর ঘাসের উপস্থিতি। বিসিবির নিয়োগ পাওয়া নতুন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং যেখানে হাত দিচ্ছেন সেখানেই বের হচ্ছে খুঁত। গামিনীর ভুলের খেসারত দিতে হচ্ছে তাকেই। মাঠ ঢাকার ত্রিপল এক কোণে রাখা হয়েছে গাদাগাদি করে। ডেঙ্গুর মৌসুমে তার উপর জমে আছে পানি। চোখ থাকতেও গামিনী এতদিন ছিলেন অন্ধ। 2 দিন ধরে মাঠ পরিদর্শন করে নানা রোগ বের করছেন আগামী 2 বছরের জন্য বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দেওয়া হেমিং। বিসিবি একাডেমি মাঠের উত্তর পাশের দেয়াল ঘেঁষে সবজির বাগান করেন মাঠ কর্মীরা। ইনডোরের পাশের আউটারে উইকেটের 2 দিকে পুঁই ও ঢেঁড়সের গাছ দেখা যায়। গামিনী জিনিসগুলো দেখেও না দেখার ভান করতেন। পৃথিবীর আর কোনো স্টেডিয়ামে কি পিচের পাশে সবজির বাগান আছে? এমন প্রশ্নে লজ্জার মুখে পড়তে হয়েছে স্থানীয় মাঠ কর্মীদের। মিরপুরে ব্যাটিং সহায়ক ভালো উইকেট তৈরি করতে না পারা, ক্রিকেটারদের সঙ্গে দুর্ব্যবহার, আরও নানা কারণে গামিনী সমালোচিত হলেও বিসিবি তাকে এখনও রেখে দিয়েছে কিউরেটর হিসেবেই। আপাতত ছুটিতে নিজ দেশে শ্রীলঙ্কায় আছেন গামিনী। সাজ্জাদ খান, কালবেলা। কোটি টাকার গাড়ি ছাপিয়ে আলোচনায় ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মার নম্বর প্লেট, যেখানে লুকিয়ে আছে ভিন্ন এক গল্প। সেটারই বিস্তারিত জানাচ্ছেন ফাতিন ইশরাক।
পেশাগত জীবন ছাপিয়ে তারকাদের সবকিছুই থাকে আলোচনায়, গাড়িও তার বাইরে নয়। সম্প্রতি 4,57,00,000 রুপিতে মাত্র 3.4 সেকেন্ডে 100 স্পিড ওঠা নতুন গাড়ি ল্যাম্বরগিনি উরুস এসি কিনেছেন ভারতীয় কিংবদন্তি রোহিত শর্মা। কিন্তু কারি কারি টাকা, এত শত ফিচার সম্বলিত গাড়ি ছাপিয়ে আলোচনায় একটি সংখ্যা 3015। কিন্তু কি আছে এতে, আর কেনই বা এই সংখ্যা নিয়ে এত জল্পনা? লালচে রঙের এই সুপার স্পোর্টস যানের দাম যেমন চড়া তেমনি ফিচারেও ভরা। 800 হর্স পাওয়ার, 950 Nm টর্ক। তবে এসব কিছুই যেন নেই আলোচনায়। ভক্ত সমর্থক থেকে শুরু করে মিডিয়া, সবার নজরই এই গাড়ির নম্বর প্লেটে। রোহিতের গাড়ির নম্বর প্লেটের আলাদাই একটা রহস্য থাকে। এর আগে তার পুরনো গাড়ির নম্বর ছিল 264, যা তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের প্রতীক। আর এই নতুন ল্যাম্বরগিনির নম্বর 3015, যা তার 2 সন্তানের জন্ম তারিখ। ভারতীয় কিংবদন্তির এই নতুন 4 চাকার 30 নম্বরটি কন্যা সামাইরার জন্মদিন 30 ডিসেম্বর থেকে নেওয়া, আর 15 নম্বরটি পুত্র আহানের জন্মদিন 15ই নভেম্বর থেকে। তবে শুধু এখানেই শেষ হয়নি রোহিতের এই নম্বর প্লেটের রহস্য। এই 2 নম্বরের যোগফল আবার হয় 45, যা হিটম্যানের জার্সি নম্বর। মাঠের খেলায় রোহিতের ব্যাটিং রহস্যটা যেমন নজর কাড়ে ভক্ত সমর্থকদের, ঠিক তেমনি মাঠের বাইরেও এই নম্বর প্লেট কাণ্ড আলোচনায় এনেছে হিটম্যানকে। ফাতিন ইশরাক, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।